ভাবতে পারেন একটি সাধারণ গাছের গুড়ি থেকে এমন একটি বাদ্যযন্ত্র তৈরি হতে পারে যার দাম কয়েক গুণ বেড়ে যায়। প্রথমে একজন দক্ষ কারিগর চেইনসো দিয়ে গাছের কাণ্ড থেকে একটি নির্দিষ্ট আকারের কাঠের টুকরা কেটে নেন। এরপর কুঠার দিয়ে বাইরের শক্ত ছাল সরিয়ে ফেলেন। তারপর বিশেষ বাঁকা ছুরি দিয়ে কাঠকে আরো মসৃণ ও সুন্দরভাবে ঘষে প্রস্তুত করেন। কিন্তু এত পরিশ্রম করে তিনি আসলে কি বানাচ্ছেন? এরপর তিনি কাঠের মাঝখানে একটি ছোট ছিদ্র করে সেটিকে কাঠের লেদ মেশিনে বসান। মেশিন ঘুরতে থাকলে ধীরে ধীরে কাঠের বাইরের অংশ সমান করে কেটে নেন। তারপর সুন্দর নকশার জন্য চারপাশে গোলাকার খাঁজ তৈরি করেন। এরপর মাঝখানে বড় একটি ছিদ্র করে ভেতরের কাঠ সাবধানে খুঁড়ে বের করতে শুরু করেন। এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভেতরের দেয়াল বেশি পাতলা বা বেশি মোটা হয়ে গেলে বাদ্যযন্ত্রের শব্দের মান নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় ও দক্ষতার পর কাঠের খোলসটি সম্পূর্ণ প্রস্তুত হয়। এরপর কারিগর একটি বিশেষভাবে প্রস্তুত করা ছাগলের চামড়া মুখের অংশে শক্ত করে বসিয়ে দেন। নিচে একটি শক্ত রিং লাগিয়ে দড়ির সাহায্যে বারবার টেনে চামড়াকে টান টান করেন। সবশেষে সুর ঠিক করার জন্য চারপাশে টিউনিং পেগ লাগানো হয়। আর তখনই তৈরি হয়ে যায় বিখ্যাত তবলা। এক টুকরো কাঠ থেকে এমন অসাধারণ তবলা তৈরি করার এই দক্ষতাকে আপনি 10-এর মধ্যে কত নম্বর দেবেন?